আসসালামু আলাইকুম। এখানে দেখো আমি 500 গ্রাম মটন নিয়েছি। আমি আজকে আলু দিয়ে মটন রান্না করব। ছোট আলু, লাল আলু। এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ, 300 গ্রাম না, 250 হতে হবে, 250 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর ধনে পাতা নিয়েছি। এখানে আমি আদা রসুন নিয়েছি পেস্ট, একসঙ্গে করা আছে। তারপরে লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি। ঠিক আছে তো, তোমরা দেখতে থাকো। তোমরা মটন দিয়ে আলু খাও কি না আমি জানি না, তবে আমরা খাই, রান্না করি মাঝে মধ্যে মটন দিয়ে আলু। নতুন আলু খেতে ভালো লাগে, অবশ্য খুবই ভালো লাগে। অবশ্য না, খুবই খেতে ভালো লাগে। কারণ যে মটন দিয়ে আলু রান্না করি কি না, আমি তেল দিয়ে দিলাম, রান্না করি। কিন্তু কী বলবো, মটনের থেকে আলুটা খেতে এত সুস্বাদু লাগে, বলার কোনো কথা নেই। আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম এখানে মাংসের মধ্যে, মাংস মানে মটনের মধ্যে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। কারণ যেহেতু আলু দিয়ে রান্না করবো, একটু পেঁয়াজটা আমি বেশি দিয়েছি মাংস হিসাবে। এবার এগুলোকে আমি একসঙ্গে ম্যারিনেট করে নেব। দেখো মাখিয়ে নিয়েছি আমি মশলা দিয়ে। 1 মিনিট 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, 2 মিনিটের জন্য, যেন মাংসের ভিতরে একটু মশলাটা ঢুকে যায়। 2 মিনিট পর আমি গ্যাসে চাপিয়ে দিলাম। চাপিয়ে আমি 5 মিনিট পর আসবো, 5 মিনিট পরে। দেখো 5 মিনিট পর কী হলো, জল বার হয়ে গেছে, মটন থেকে জল বার হয়ে গেছে। আমি কখনো মাংস বলি, কখনো মটন বলি, মনে কিছু করবা না। মটনকে তো মাংস বলা যায়, বলো তো? দেখো অনেকটাই জল বার হয়ে গেছে, দেখো। ঢেকে দেবো এবার একটু, আমি ঢেকে 2-4 মিনিট পর আসবো। দেখো অনেকটা জল শুকিয়ে গেছে। এভাবে একটু কষিয়ে নেব, আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। ঠিক আছে তো? দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তোমরা যদি আমাকে কমেন্ট করো কি না, তারপর তো জানতে পারবো যে কে কমেন্ট করলো। তারপরে আমি তোমাদেরকেও কমেন্ট করব, সাবস্ক্রাইব করব। তোমাদের চ্যানেল যদি থাকে তো সাবস্ক্রাইব করব আমি। দেখো আমি আলুটা কিন্তু দিয়ে দিয়েছি, কষানো যেহেতু আমার হয়ে গেছে, তা আলুটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখানে আমি জানো, আলুটা মনে হয় আমি 400 গ্রাম নিয়েছিলাম, মনে হয় 400 গ্রাম, 400 গ্রামের মতোই হবে। এবার আলুটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। এবার আমি কিন্তু কষানো হয়ে গেছে আমার কিন্তু। এবার আমি গরম জল অ্যাড করলাম। মানে গরম জল দিলে একটু কালারটা সুন্দর হয়। ঠান্ডা জলও দিতে পারো, কোনো ব্যাপার নয়, কিন্তু আমার গরম জল ছিল আমার কাছে, ওই জন্য আমি নতুনভাবে গরম করিনি। গরম জলটা আমার ছিল, মানে ভাত চাপিয়েছিলাম কি না, তো গরম জলটা ছিল আমার, ওই জন্য আমি গরম জলটা দিয়ে দিলাম। হাতের কাছে যেহেতু ছিল আমার। দেখো কষানো তো, মানে জল দিয়ে আমি আবার
আমি হয়ে গেছে, মানে রান্নাটা হয়ে গেছে, মানে আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। ও জল দেওয়ার পর আমার মানে হয়ে গেছে রান্নাটা, জল দেওয়ার পর ফুটে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার, মানে হয়ে গেছে তরকারিটা। আমি ধনেপাতা দিয়েছিলাম, ধনেপাতা দিয়ে একটু জাল দিব, শুধু একটু, বেশি না, 1 মিনিট ধরে জাল দেবো শুধু আমি। আমি ভয়েসটা পড়ে দিই কারণ যে পাশের বাড়ি খুবই আওয়াজ আসে আমাদের এখানে। দেখো কীরকম কালারটা লাগছে, আমাকে তো খুবই কালারটা সুন্দর লাগছে। কিন্তু আমরা খেয়েছিলাম, কি বলবো, খাওয়ার পরে মানে আলু একটাও ছিল না কিন্তু, মানে আলুটাই বেশি খেয়ে নিয়েছে, মটনটা থেকে আলুটাই বেশি খেয়ে নিয়েছে। মানে এত সুন্দর হয়েছিল, কি বলবো। তুমি মটনটাকে রেখে আলুটাই খাবা, তুমি খাওয়ার ইচ্ছা করে, মানে আলুটাও এত টেস্টি হয়েছিল, কি বলবো। নতুন আলু তো, আর মটন দিয়ে রান্না করেছি, খুবই টেস্টি হয়েছিল কিন্তু। দেখো কালারটা কীরকম লাগছে, কালারটা তো আমাকে খুবই সুন্দর লাগছে। ভিডিওটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।